কবরে এই যেদিকে কবরে মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি, আমি বুঝালে আপনারা ভালো বুঝবেন। আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, আমাদের রব কে? 2, ওয়ামান নাবিয়ুক, আতারিফু হাযার রাজুল, এদিকে তাকান, ফেরেশতার প্রশ্ন বোঝেন। আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি, তুমি কি তাকে চেনো, সে ব্যক্তির নাম কি? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। যে নবীর সচ্চা আশিক ছিল সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পারবে না। এবার আমার হাত দেখেন তো, আমার হাত যেখানে আছে এটার নাম কি? মুরব্বী আব্বাজান, যুবক বলেন তো সবাই একসাথে। না, আমার বিশ্বাস যে যুবক বয়সে দাড়ি রাখে সে শুধু একজন পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান, যুবক ভাইরা। তবে সমস্যা হচ্ছে মুরব্বী আব্বাজানরা একটু ভালো করে বুঝবেন, আমার মুরব্বী আব্বাজান চাচাজানরা, যুবকরা ভালো করে বুঝবেন। আজকাল অনেক মেয়েদের দাড়িতে অ্যালার্জি আছে, দাড়িকে 2 চোখের বিষ মনে করে তারা। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য পছন্দ করবে না, ফার্স্ট কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে আমাকে কি বিয়ে করবে? তাকে তো আমি নিজেই বিয়ে করবো না, যুবক ভাইরা। 4 নম্বর প্রশ্ন, বলবে এই বান্দা তুমি যে এতগুলো উত্তর দিলা, তোমার রব আল্লাহ তাআলা, তোমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? মা ইলমুক, তুমি শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন বলেন বলেন, আমার জ্ঞানের উৎস কিতাবের নামটা কি বলেন সবাই? এই তো 4টা উত্তর শেষ। এবার আসেন ফায়সালা। 4টা উত্তর যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন, এই মালাকুল মউত, এই কবরের ফেরেশতা, খবরদার আমার বান্দাকে আর কষ্ট দিও না। আমার বান্দার কবরকে তোমরা এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও। আর ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাম কানাউমিল আরুজ, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কানাউমিল আরুজ, একজন অবধ বইয়ের মতো ঘুমিয়ে যাও। বাসর রাতে একজন মেয়ে যেমন তার স্বামীর সাথে আরামে ঘুমিয়ে যায়, তুমিও আজকে আরামে ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে এক মুহূর্তের জন্য আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?